আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমাদের পাবনা জেলায় সাদুল্লাপুর গ্রাম মাদ্রাসা, এখানে এতিমখানা মাদ্রাসা আছে, লিল্লা বোর্ডিং আছে। এখানে ছাত্রদের মানসম্মত লেখাপড়া হয়। এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি সব ধরনের লেখাপড়া হয় এখানে। তা আজকে আমাদের এতিমখানায় শীতের বস্ত্র, কম্বল দেওয়ার জন্য আজকে আমরা এই ভিডিও করলাম। এই যে কম্বল দেওয়ার জন্য আমরা কম্বল এখানে আনা হয়েছে। ছোট্ট ছোট্ট ছেলেরা এতিমখানা মাদ্রাসায় পড়ালেখা করে, তাদের পিতামাতাকে ছেড়ে, তাদের আত্মীয় স্বজনকে ছেড়ে এত কষ্ট করে শীতের মধ্যে মাদ্রাসায় লেখাপড়া করতেছে। এজন্য তাদের দয়া মায়া করে এদেরকে আমরা এই শীতের বস্ত্র দেওয়ার জন্য আজকে এই যে কম্বল আনা হয়েছে, এখন এদেরকে দেওয়া হবে। আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মোহতামিম সাহেব, তিনি নিজের হাতে এতিমদেরকে দেওয়া হচ্ছে। আসলে এই কম্বল দেওয়ার কারণে ছোট্ট ছোট্ট ছেলেদের অনেক সুবিধা। যেমন শীতের মধ্যে ছাত্রদের রাত্রে থাকার জন্য অনেক কষ্ট হয়, এজন্য কম্বল পাওয়ার কারণে তাদের অনেক শান্তিতে তারা থাকতে পারবে। এজন্য কম্বল বিতরণ দিয়ে আমাদের কাছে অনেকটাই বেশি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যারা আমাদের এই ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের এই এতিমদের জন্য সবাই দোয়া করবেন, এবং যেখানে যে মাদ্রাসা আছে অবশ্যই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করে যাবেন। কারণ এদের সাথে মিলেমিশে থাকলে, এদের সাথে সম্পর্ক থাকলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই হাদিস শরীফে আছে, যারা একে অপরের সাথে সঙ্গী হয় বা ভালোবাসা নিয়ে পৃথিবীতে থাকে, এদের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। যারা যেমনটাই হবে, যারা যেই পরিবেশে বড় হবে, তারা সেই পরিবেশেই কিন্তু কাল কিয়ামতের ময়দানে তারা সেই ফল পাবে। এজন্য সবাই আমাদের এই মাদ্রাসার ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন এমনভাবে সব সময় লেগে থাকতে পারি এবং সব সময় ছাত্রদের পাশে যেন থাকতে পারি। মাদ্রাসার কমিটিবৃন্দ এবং এলাকাবাসী এবং শিক্ষকবৃন্দ সবাই যেন সব সময় যাতে ছাত্রদের সহযোগিতা করতে পারে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।